সমস্ত প্রশংসা যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। মহান রব্বুল আলামিন তিনি নেককার বান্দা এবং বান্দীদেরকে পুরস্কৃত করার জন্য, পুরস্কার দেওয়ার জন্য মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন এবং বদকার সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর তাদেরকে কিয়ামতের মাঠে আবার পুনরায় জীবিত করবেন। দিন এবং রাত্র আসে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ চান বিদায় রাত্রে আসে, রাত্রের পর দিন আসে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। আবার পুনরায় ওই মানুষগুলোকে তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে। মানুষের এই প্রত্যাবর্তন, মানুষের এই আসা আর যাওয়া যেন সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যখন একটা এসে সমুদ্রের কিনারে লাগে, এর পিছনে আরেকটা সমুদ্রের ঢেউ চলতে থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের এই প্রস্থান যেন নদীর সাথে মিলে যায়। আপনি যদি কোনো নদীকে দেখেন, পানি দেখেন, আপনি একটু আগে যেই পানি দেখলেন ওই পানিটি আগের পানি নয়, ওই পানিটি প্রবাহমান চলতে থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের অবস্থা এরকম। আজকে আমরা আসি, কিন্তু 100 বছর, 150 বছর, 200 বছরের আগে যারা ছিলেন তারা আজ নাই। পূর্বে যারা ছিলেন আজ তারা নাই। তাদের জায়গা আমরা দখল করে আসি। একদিন আমরাও থাকব না, আমাদের জায়গা অন্যরা দখল করে নিবে। আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সময় আসবে, আসমান জমিন থমকে যাবে, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষের এই আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, তারকারাজি জলজল করছে এগুলো বন্ধ হয়ে যাবে, সমুদ্রের ঢেউ চলছে তো চলছে এগুলো বন্ধ হয়ে যাবে, নদীর চলাচল বন্ধ হয়ে যাবে। একদিন সব কিছু